দার্জিলিংয়ের সাইট সিইং পেছনে ছেড়ে এলাম আই লাভ দার্জিলিং, যেটা ম্যাল রোডের কাছে আছে। আর এখন আমাদের গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে, চলো। এটা ভানু ভবন আর পাশেই আছে চার্চ। এই ভানু ভবনের সামনে এখানে গাড়িগুলো পরপর দাঁড়িয়ে আছে, এখান থেকে আমাদেরকে পিক আপ করবে। তারপরে দার্জিলিং সাইট সিইংয়ে প্রথমেই আমরা এসে পৌঁছালাম জাপানিজ টেম্পল আর পিস প্যাগোডা দেখতে। জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। আর এখানের এই জাপানিজ টেম্পলের লোকেরা এখানের বাগানটাকেও খুব সুন্দরভাবে মেনটেন করে রেখেছে। খুব সুন্দর লাগলো জায়গাটা। জাপানিজ টেম্পলের ভেতরে কোনো ফটো এখানে তোলা হয়নি, ওখানে লেখা ছিল প্রেয়ারের সময় কোনো ছবি তোলা যাবে না। আর এখন যেন প্রকৃতিটাও খুব সুন্দরভাবে সেজে উঠেছিল। দেখেছো গাছের মধ্যে কি সুন্দর লাল লাল ফুলগুলো ছড়িয়ে আছে। আর তারপরেই আমরা চলে গেলাম এই পিস প্যাগোডাটাতে। ওখানে ওপর থেকে ভ্যালি ভিউটা কিন্তু দারুণ লাগছিল। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে বাতাসিয়া লুপ। এইটার জন্যেই তো আমার ছেলে যত অপেক্ষা করেছিল, কবে দার্জিলিং যাব আর কবে আমার স্টিম ইঞ্জিনটাকে আমি দেখতে পাবো। আর সেইটার জন্যেই এই বাতাসিয়া লুপে আসা। এখানে একদম পাহাড়ি ড্রেস পরে রেডি হয়ে গেছি, আর বাতাসিয়া লুপে আমরা ফটো তুলতে যেখানেই যাও, যেখানে যেখানে এই আই লাভ দার্জিলিং বা অন্য কিছু লেখা থাকে, সেখানেই এত ভিড় থাকে ফটো তোলার জন্য যে আমার টার্ন কখনো আসেই না। ওই যে নিচে আমাদের ট্রেনটা কিন্তু চলে এসছে, এবারে ওটা আস্তে আস্তে ওপর দিকে উঠে এই স্টেশনের কাছে চলে আসবে। অধীর আগ্রহে আমার ছেলে ট্রেনগুলোর জন্য অনেক ওয়েট করেছিল, কিন্তু যখনই চাপতে যাচ্ছে বেচারা এত ভিড় যে চাপতেই পারছে না। তারপরে বেচারারা ট্রেনে চাপা হলো না, শুধু মন ভরে দেখাই হলো। এখানে স্টিম ইঞ্জিন চলে এসছে, দুটোই বাতাসিয়া লুপে ঢুকে গেল। একটা স্টিম একটা ডিজেল। পাহাড়ি ড্রেসটা পরে অনেকগুলো ছবি তুলবো ভাবছিলাম, হাজব্যান্ডকেও বললাম তুমিও একটা পরে নাও, কিন্তু ওর আর পরা হলো না, আর ছেলেও আর পরলো না। তাই আমি ওর সাথে কতগুলো ছবি তুলে নিলাম, আর ছেলেকে বললাম ভিডিও করে দিতে। আমার ছেলের ওখানে ট্রেন বাদে এই বাইনোকুলারটা খুব পছন্দ হয়েছিল, তাই ও বাইনোকুলারে দেখতে চলে গেল আর বলল খুব ভালো ভালো জিনিসই নাকি ওখানে দেখিয়েছে। আর বলো না, ওটা দেখার পর থেকেই বায়না জুড়েছে যে ওকেও একটা বাইনোকুলার কিনে দিতে হবে। দেখি এবার কবে কেনা যায়। বাতাসিয়া লুপে ট্রেনে যতক্ষণ হল্ট ছিল মোটামুটি সেটা কমপ্লিট হয়ে গেল। ট্রেনটা দেখতেই ভালো, কিন্তু এত পলিউশন ছড়ায়, এই যে ধোঁয়াগুলো দেখছো, পুরো কালো কালো ধোঁয়া একদম পুরো বাতাসিয়া লুপটায় ভরে গেল একেবারে। তারপরে আর কি, আমরাও এখান থেকে ওই পাহাড়ি ড্রেস সব ছেড়ে আর এখান থেকে বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য। এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে একটা টি গার্ডেন, আর ওখানে যাওয়ার পথে দেখে নিলাম দার্জিলিং রেলওয়ে স্টেশন। পাহাড়ের গায়ে এই আঁকাবাঁকা রাস্তা ধরে এই টি গার্ডেনটা কিন্তু বেশ সুন্দর ছিল। দেখো পুরো ভ্যালির মধ্যে এখানে টি গার্ডেন ছিল, আর এইখানে শুধু দেখার জন্য আলাদা করে এই রাস্তাটা বানিয়ে দেওয়া হয়েছে। আমার তো বেশ ভালো লাগলো। এই চা বাগানেও পাহাড়ি ড্রেস পরে ছবি তোলার অপশন ছিল। এখানে চা গাছটা দেখো, একটা ডালপালা কেটে এনে তাতেই ফটোশ্যুট করা হচ্ছে। টি গার্ডেন আমাদের ঘোরা হয়ে গেল, এবার আবার উপরে যাচ্ছি। পাহাড়ের এই ফুল গাছটা আমার খুব পছন্দ, ফুলটাকেও দারুণ দেখতে লাগে। আর এবার আমরা চলে এসেছি দার্জিলিংয়ের জুতে, আর এসেই দেখি বাঘ মামা যেন একদম দুপুরের খাওয়া দাওয়া সেরে পুরো পাইচারি দিচ্ছে। যা দারুণ লাগছিল এই বাঘ মামার পাইচারিটা, আমার তো হেব্বি লেগেছে। তোমাদের কেমন লাগলো জানিও।
এই গাছটা থেকে ওই কিডনি স্টোনের ওষুধ তৈরি হয়, পাষাণ ভেদ নাম। জুতে যেন সবাই বসে বসে এখন লাঞ্চ সেরে রোদ পোয়াচ্ছে, তাই আমরা সবাইকে দেখে চললাম একটু ফটোশ্যুট করতে। এই যে এখানে এই সবাই মোগলি সেজে মুখটা ঢুকিয়ে বসে আছে, বাচ্চাদের তো বেশ মজাই লাগছিল। আর এই যে পাপাইও মুখ ঢুকে দাঁড়িয়ে পড়েছে মোগলি সেজে। আর এই আন্টিটা, এরও বেশ মজাই লাগছিল, তাই এও বাচ্চাদের সাথে তাল মিলিয়ে চললো এই মোগলিতে ফটোশ্যুট করানোর জন্য। এখানে গ্লাস দেওয়া ছিল বলে ভালো করে ছবিটা আসছিল না, কিন্তু এই ম্যাকাওটা দেখো কীরকম সরে সরে যাচ্ছে তার খাবার খেতে, আর আমাকে দেখে যেন আরও পালিয়ে গেল। এই স্নো লেপার্ডের লেজটা কি মোটা, ফার্স্ট টাইম দেখছি। আর ওখানে এত ঠান্ডা ছিল যে এই মাংকিগুলোর মজা দেখলেই তুমি সেটা বুঝতে পারবে কীরকম এরা জোট বেঁধে বসে আছে। আর পুচকু মাংকিটা আবার ভেতরে যেয়ে ঢুকে পড়লো। এই জুটা কিন্তু নানান রকম ফুল দিয়ে সাজানো ছিল। আর ওই যে দূরে দেখছো, ওইখানে আছে আমাদের ভাল্লুক মামা, আর ও কিছুতেই উঠে দাঁড়াবে না। অনেক কষ্টে আমরা এই কটা রেড পান্ডাকে খুঁজে পেলাম। রেড পান্ডা নাকি শুধু এখানেই জুতে আছে, আর কোথাও নেই। ওদের কাণ্ড কারখানা অনেকক্ষণ দেখে নিয়ে এরপর আমরা এখান থেকে বিদায় নিলাম। সব শেষেই ম্যাকাওগুলোর কাণ্ড কারখানা দেখে আজকের মতো সাইট সিইং কমপ্লিট করে হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। কাল যাব টাইগার হিল দেখতে। বাই।